সংবাদের শুরুতে যেমনটি জানিয়েছিলাম, রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশির বাউনিয়াবাদ বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে 10টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছিল এই আগুন নিয়ন্ত্রণে। সর্বশেষ এই মুহূর্তের কি পরিস্থিতি সেটি জানাতে আবার আমাদের সহকর্মী মাহমুদুল হাসান আমাদের সাথে যোগ দিচ্ছেন। মাহমুদুল, এখনও প্রায় ২.৫ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। আপনি সংবাদের শুরুতে আমাদেরকে জানাচ্ছিলেন ফায়ার সার্ভিস সহ সেনাবাহিনীর লোকজনও সেখানে কাজ করছেন। এই মুহূর্তে আসলে আগুন কতটুকু নিয়ন্ত্রণে এলো? এলাকার সড়কে যে যান চলাচল সেটি কি ঠিক হয়েছে কি? এখন চারপাশে আসলে ধোঁয়ায় কুণ্ডলি পাকিয়ে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে এবং ঠিক ৯টা ৩৫ ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে জানানো হয়েছে আসলে তারা আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এবং এই পর্যন্ত যদি আমি সর্বশেষ তথ্য দিতে চাই যে ১৫টি ইউনিট ফায়ার সার্ভিসের এখানে কাজ করেছে সর্বশেষ পর্যন্ত ১৫টি ইউনিট কাজ করার পর ৯টা ৩৫ নাগাদ আসলে তারা সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছেন। এছাড়াও এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আগুন নিয়ন্ত্রণে আসলেও চারপাশে আসলে ধোঁয়ার কুণ্ডলি বেশ ব্যাপক আকার ধারণ করেছে এবং যেটি হয় যে আগুন নিয়ন্ত্রণের পরে যেই ধোঁয়ার সৃষ্টি হয় সেটি আসলে এখানে দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যদি তথ্য দিতে চাই যে প্রথম ইউনিটটি আসলে পৌঁছায় এখানে ৭টা ২৩ নাগাদ আগুন ধরার পরে আসলে ৭টা ৩২ নাগাদ আসলে তারা এখানে প্রথম ইউনিটটি আসলে পৌঁছায় এবং ৬টি স্টেশন আসলে ফায়ার সার্ভিস স্টেশন এখানে দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং কাজে নিয়োজিত ছিলেন এবং প্রায় ১৫টি ইউনিট এখানে কার্যক্রম পরিচালনা করেছে এবং এই ১৫টি ইউনিটের ১২৭ জন আসলে ফায়ার সার্ভিস কর্মী এখানে দুর্ঘটনার সময় আসলে কাজ করেছেন। এছাড়াও এখানে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের কর্মকর্তা থেকে যারা কর্মীরা আছেন এবং র্যাবের কর্মীরা আছেন এবং সেনাবাহিনীর কর্মী, এছাড়াও যদি বলি যে রেড ক্রিসেন্ট থেকে শুরু করে স্কাউট এবং এখানকার স্থানীয় জনতা যারা ছিলেন আসলে সবাই এখানে কাজ করেছেন এবং গত ৯টা ৩৫ নাগাদ আমরা ঘোষণা পেয়েছি যে আসলে আগুনটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিস জানিয়েছে যে এখন পর্যন্ত হতাহত সংখ্যা এখনও তারা নির্দিষ্ট করে বলতে পারছেন না বা কোনো হতাহত হয়েছে কিনা সেই তথ্যটাও আসলে তারা দিতে পারছেন না। তবে আশা করা যাচ্ছে যে একটু পরবর্তী সময়ে আসলে ফায়ার সার্ভিস থেকে আসলে ব্রিফিং করা হবে এবং এই তথ্যগুলো আসলে জানানো হবে। এছাড়াও এখন যে বিষয়টি দেখছি যে আগুন নিয়ন্ত্রণে আনার পরবর্তী যে ধাপটি আসলে এই আগুনটি যাতে আরও বাড়তে না পারে বা আবার যাতে আগুনটি ধরতে না পারে সেই জিনিসটা আসলে তারা চেষ্টা করছেন। আমরা এখানকার বেশ কয়েকজন যারা স্থানীয় আছেন এবং ভুক্তভোগী আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে তারা অভিযোগ করছেন তাদের বেশ কয়েকদিন আগে থেকে আসলে বস্তিটি উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছিল সরকার থেকে এবং পরবর্তী সময়ে আসলে তারা বলছেন যে কোনো মহল আসলে এখানে হয়তো বা আগুন লাগিয়ে থাকতে পারেন তারা ধারণা করছেন। এবং আমরা একজন মানুষের সাথে একজন ভুক্তভোগীর সাথে কথা বলেছেন যিনি লাল মিয়া নাম, তিনি বলেছিলেন যে আসলে তার বেশ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। কি আপনার এখানে কি ছিল? আমার বাড়ি ছিল, মন্নারে দোকান ছিল। কিছু বের করতে পেরেছেন? চার বলতে পারবো না, ধুমায় নিঃশ্বাস নিতে পারতাছি না। যেমনটি শুনছিলেন যে এখানকার বেশ অনেক মানুষ আসলে এখানে ছিলেন এবং তাদের অনেক ক্ষয়ক্ষতি আসলে হয়েছেন এবং তারা এখানে তাদের ঘরবাড়ি থেকে শুরু করে তাদের যে শেষ সম্বলটুকু আছে তারা আসলে শেষ সম্বলটুকু আসলে বের করতে পারেননি বলে এখানকার যারা ভুক্তভোগীরা আছেন তারা জানিয়েছেন এবং তারা অভিযোগ করছেন হয়তোবা কোনো কুচক্রী মহল যাতে এখানে আগুন দিয়েছে কিনা বা কোনো প্রাকৃতিকভাবে ঘটেছে কিনা সেটির সুষ্ঠু তদন্ত যাতে হয় এবং এই আগুনের নিয়ন্ত্রণে আনার পরবর্তী সময়ে যে যাতে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি যাতে তারা নিশ্চিত হয় সেই বিষয়টি আসলে এখানে জানিয়েছেন। এই ছিল আসলে কালচির আগুনের যেই সর্বশেষ তথ্য। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই নিরাপদ দূরত্বে থাকবেন।